अबाउट कैंसिल कर लो। चलो জিতলো কে জিতলো কে সুমন দা। হ্যালো বয়েজ তিন দিকে তাকিয়ে বাবা এরা তাকাচ্ছে না। রীতিমতো মনে হচ্ছে আমরা 7 দিন খাইনি। ওই পারে আর এবারে সারাদিন ঘোরো নাকি? আবার 9:30টার সময় ফুচকা শেষ খাওয়া শেষ গুড মর্নিং গাইজ এন্ড মেরি ক্রিসমাস। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি পিকনিকে। 7টায় বেরোনোর কথা ছিল, বাট 8টা বেজে গেছে। বাট 8টা মানে 8টার আগেই বেরোতে পেরেছি, এটার জন্য আমরা অনেক লাকি। তো আমরা এখন একটা স্টপেজ নিয়ে এখন চা খেলাম। চাটা না ভীষণ ভালো ছিল, মানে মেশিনের চা, বাট ভীষণই মিল্কি, কি বলবো, কড়া সুন্দর চা ছিল। তো এখান থেকে আর 1-1.5 ঘন্টার মতো রাস্তা রয়েছে, আমরা চলে যাব টাকি যাচ্ছি। টাকের কোন জায়গায় সেটা তোমাদেরকে পরে বলছি। পড়েই যাচ্ছিল না। এখন আমরা চা খাচ্ছি ব্রেক নিয়ে। দুটো কাপ কেন? ফুটো হয়ে গেছিল, পড়ে যাচ্ছে। তো এখানে আমরা একটা হল্ট নিয়ে চা খেলাম অ্যান্ড তারপর আমরা গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। তো আমাদের বেশিক্ষণ তো লাগেনি, রাস্তাঘাট খুব একটা ট্রাফিক ছিল না। আমরা আজকে যাচ্ছি ইচ্ছামতি রিসোর্ট, যেটা কিনা টাকিতে। ওখানে কিন্তু একদম নদীর কাছাকাছি বলতে পারো, বাট হ্যাঁ, যেখান থেকে তোমরা বোটিং বা লঞ্চে উঠতে পারো সেটা একটু দূর আছে। খেলা চলছে এখন। কি গেম চলছে এটা? এটা হ্যান্ড ক্রিকেট। হ্যান্ড ক্রিকেট। চলো, কে জিতছে? না না, এখন দাঁড়া, টার্গেট আছে। কেন ক্যান্সেল? তুমি আউট। আবাউট ক্যান্সেল কেন? চলো জিতলো কে সুমন দা। এই জিতলো কে? সুমন দা। কত রান দেবো? 62। সুমন জিতে গেছে। হ্যাঁ, দেখায় না। সুমন হাফ সেঞ্চুরি করেছে। হেরেছিস? হ্যাঁ না, অনেকগুলো জিতেছে। ও হেরেছে। আমার অনেক নতুন মুখ দেখতে পাচ্ছ। এই যে দেখছো, এই যে নতুন মুখ। ঠিক আছে, এটা হচ্ছে সুমনের বন্ধু, আর এটা হচ্ছে সুমনের বন্ধুর ছেলে। এত তাড়াতাড়ি হয় না। খেলা চলছে। জিতে গেছে। আপা জিতে গেছে। তার আগে আমি ওকে 2বার হারিয়েছি। কত রান বল। ও আমাকে 3বার হারিয়েছে, আমি 2বার হারিয়েছি। এখানে আমরা ডে আউটিং এর জন্য এসেছিলাম, আর তার সাথে নিয়েছিলাম 2টো রুম, যাতে আমরা ওখানে রেস্ট নিতে পারি, বসতে পারি, ফ্রেশ হতে পারি। আর এইটা যেটা দেখছো, এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়া। তো চলো আমরা এখন লাঞ্চ করে ফেলি। রুম বুকিং কত আর আমরা কত টাকা লেগেছে খাওয়া দাওয়া করতে, কি খাবার পেয়েছি, এই সমস্ত কিছু জানতে হলে কিন্তু তোমাদেরকে লাস্ট অব্দি ওয়েট করতে হবে। সেখানে অরিজিৎ তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবে। তোদের বেগুনি দিয়েছে? না, দিবে ওর মুখটা দেখ। আহারে পূজা ভাত নিয়ে বসে আছে। লেট করেছো, ব্যাস কিছু করার নেই। আমরা এখন ভাত খাচ্ছি। ডালটা কিন্তু ভীষণই টেস্টি, অন্যরকম খেতে। দেবস্মিতা অলরেডি শেষ। খাবারগুলো একদম ফ্রেশ আর টেস্ট ওয়াইজ একটু ডিফারেন্ট। জানি না কেন মুখে দিতেই মনে হচ্ছিল ফ্লেভার্সগুলো বাস্ট করছে, এত অদ্ভুত টেস্ট। আর এই ফুলকপিটা মনে হচ্ছিল যেন পুরো এক থালা ভাত এটা দিয়েই খেয়ে নিই, বাট রেজিস্ট করতে হয়েছে কারণ আরও খাবার কিন্তু এখনো বাকি রয়েছে। হ্যালো বয়েজ তিন দিকে তাকিয়ে বাবা এরা তাকাচ্ছে না। খাবারের মধ্যে ডুবে গেছে সুমন ডিএনডি মোডে আছে। এত টেস্টি। এই বাবা, অরিজিৎ তো পাত্তাও দিচ্ছে না। মাছটা একদম ফ্রেশ আর ভীষণ টেস্টি। কেমন দিয়ে মাছ খায় না, আজকে মাছ খাচ্ছে। আমি কোনোদিন মাছ খাই না, কিন্তু আমি আজকে মাছ খাচ্ছি, এত টেস্টি, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর এই পাশে বয়েজ টেবিল তো তাকাচ্ছে না আমাদের দিকে, এত খেতে ব্যস্ত। একটা আছে না তোমার মাটন দিয়ে করে, চাম্পারান। হ্যাঁ, হাড়িটা দেখে বাবা কি বাহ, কেন স্টার্টার খেলাম, মাংসর জায়গা রাখলাম। মাই গড। হ্যাঁ, চাম্পারান চিকেন।
মাছটার অদ্ভুত টেস্ট, মানে আমাদের উদঘাটে মাছ মানে ঘুরে আসে, মানে এটা মানে অন্যরকম খেতে। কি করছো? খেতে খেতে হাঁপিয়ে গেছি, এত স্টার্টার খেয়ে আমরা এখন লাঞ্চ খাচ্ছি। রীতিমতো মনে হচ্ছে আমরা 7 দিন খাইনি, এত টেস্টি খাবার, ভীষণ ভালো। আমরা লাস্ট চিকেন খাচ্ছি। বাবা খেতে বিধি এবার মশা বসেছিল, মাথা হাত পড়ে গেছে। এত খাচ্ছিস? 5 পিস চিকেন খাওয়া যায়? আমার 7 পিস। ও 7 পিস। আচ্ছা, আমরা এখন রিসোর্ট থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে ঘাটে এসেছি টাকি। আর টাকে ঘাটে আমরা এখন বোট বুকিং করছি। নর্মালি এখানে যা টিকিট সিস্টেম আছে আমরা একটা রিজার্ভে বড় বোট নিচ্ছি সবার জন্য, দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটা টাকি ঘাট। এখান থেকে আমরা এই যে যাচ্ছি, এখান থেকে আমাদেরকে বোট দেবে একটা পার্সোনাল, আমরা ঘন্টা খানেক যতক্ষণ হোক ওই বোটটা করে ঘুরবো। আমাদের টোটাল 12 জন আছি বড় এবং 3টে বাচ্চা। 3টে বাচ্চার কোনো টিকিট লাগছে না, কিন্তু 12 জন বড়, তার জন্য ওরা 1200 টাকা নিচ্ছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। এই আমরা কোথায় আছি? বোটে, লঞ্চে। এখন যাচ্ছি লঞ্চে। অরিজিৎরা অলরেডি বুকিং করে নিয়েছে আর আমরা এখন হোটেল থেকে যাচ্ছি। এই বাবারা রেডি হলো? হ্যাঁ হচ্ছে। তো আমরা এখন এটা ভ্যানে করে যাচ্ছি। এই যে সবাই কোথায়, এই যে সবাই বাবাকে বুঝছে। আমরা একটা ফ্রেন্ডের সামনে কি বলতে টাকি মিউনিসিপ্যালিটি হাউস, এটাও পিকনিক হচ্ছে। বিরিয়ানি খাচ্ছে, বিরিয়ানি। তো আমরা চলে এসেছি, এখন যাচ্ছি লঞ্চে। এইটা আমাদের কোনটা? আমরা কিনেছি না আজকে। আচ্ছা আচ্ছা, এটা আমাদের লঞ্চ। তো ফাইনালি আমরা লাঞ্চ করে চলে এসেছি লঞ্চে, একদম সানসেটের সময়, একদম লাস্ট টাইম। আমরা বুঝতে পারছিলাম না যে আমরা লঞ্চ পাবো কি পাবো না, বাট ফাইনালি উই গট ইট। মাথা তুলছিলে না খাওয়ার সময়? মানে ওই জন্য কিছু খাইনি, সেটাই তো বলছি। আচ্ছা আচ্ছা, তোমরা দেখতে পারো কিছুই খাইনি, মানে ওই ভাত আর ডাল দিয়ে। ও আচ্ছা আচ্ছা। আর খাইনি, যা মাংস দিয়েছিল ওগুলো জানি না পেটে চলে গেছে জাস্ট। পেটে না, ওটা জানি না কোথায় গেছে, বাট খাইনি। ওই আশেপাশে বেরোল এসেছিল না? হ্যাঁ, হয়তো ওখানে চলে গেছে। ওই পারে আর এপারে সারাদিন করো নাকি তুমিও? তাই? হ্যাঁ, এই যে সকাল থেকে এই যে সকাল 8টা থেকে শুরু বন্ধ পুরো। কেমন এখন এমনি বাজার ব্যবসা? মোটামুটি। খুব কি কম আসছে নাকি এখন? রূপালী মাছের মতো পাহাড়ে, কালো দিঘির জলের মতো চলে পাহাড়ে, চলে পাহাড়ে, চলে পাহাড়ে। তো সানসেট হয়ে গেছে, চাঁদও বেরিয়ে এসছে ওদিকে। আর আমরা হচ্ছে লাস্ট বোট যারা এখন কমপ্লিট করছি পুরো ট্রিপটা। এখন আমরা যাব হোটেলে। এত ভালো লাগছিল এখানে, রীতিমতো সানসেট হতে দেখলাম আমরা। তো এখানে এই দুটো চা এসছে। এটা কোল্ড ড্রিঙ্ক, এটা চা, এটা কোল্ড ড্রিঙ্ক না, এটা কোল্ড ড্রিঙ্ক, লিকার চা, বাট পুরো কোল্ড ড্রিঙ্কের মতো দেখতে। হ্যাঁ, তোরটা লাইট কালার, মনে হয় এটা কড়া না। না তো আজকে অলরেডি দেখতে পাচ্ছ যে আমরা সারাদিন রয়েছি টাকিতে, এবং টাকিতে আমরা সারাদিন একটা পিকনিক করলাম, ডে আউটিং করলাম। আর যে রিসোর্টটাতে আমরা ছিলাম সেটার নাম হচ্ছে ইচ্ছামতি কটেজ। এটা রুম রেন্ট যদি তোমরা ছোট রুম নাও তাহলে 1500 টাকা, বড় রুম নিলে 2000 টাকা, ঠিক আছে? আর মাথা পিছু এক একজনের জন্য খাবারের জন্য ওরা নিয়েছে আমাদের 500 টাকা করে, ঠিক আছে? তার মধ্যে কি কি ইনক্লুডেড? তার মধ্যে ব্রেকফাস্ট রয়েছে, কফি রয়েছে এবং লাঞ্চ রয়েছে। এছাড়া তোমরা যদি এখান থেকে মাত্র হাঁটাপাতে 5 মিনিটে গেলেই একটা জেটি রয়েছে, ওখান থেকে তোমরা বোটিং করতে পারো। বোটিংয়ের জন্য পার হেড খরচা হচ্ছে 100 টাকা করে, ঠিক আছে? আর ওখান থেকে তোমরা বোটে করে বাংলাদেশ বর্ডার, মোহনা সব কিছু ঘুরে আসতে পারো।
যত টাইম বেশি কাটাবে বোটে তত বেশি ওদের কস্টিং। নর্মালি 100 টাকা করে মাথা পিছু লাগছে, যেটা আমাদেরও লেগেছে আজকে। তো আমরা এখন পাটুলির এখানটা মানে কামালগাছি রোডটাতে আছি। এখানে একটা জায়গায় আমরা অল্প কাবাব খেলাম 2 পিস করে, আর এখানে এবার ওরা ফুচকা পার্সেল নিচ্ছে। আমি জানি না পিঠে কোথা থেকে জায়গা আসছে, মানে আমারও ইনফ্যাক্ট এত খাওয়ার পর আরও খেতে ইচ্ছে করছে। ব্যাপারটা কি? আমি খাচ্ছি না, তুমি? হ্যাঁ, কাবাব খেয়েছে এখন, তারপর আবার ফুচকার এখানে লাইন দিয়েছে। আবার 9:30টার সময় ফুচকা শেষ, খাওয়া কাবাব শেষ, পেটে জায়গা নেই। পাটুলিতে আমরা খাওয়া দাওয়া করছিলাম, অন্তরা বললো এখান থেকে দেখো এটা কি চলছে বুঝতে পারছি না। আচ্ছা এখানে তোমরা কি করছো? হ্যাঁ রাত 10টার সময় আচ্ছা আপনারা কি করছেন এখানে? রাত 10টার সময় ফুচকা খাচ্ছি। হ্যাঁ কাবাব খাওয়ার পর কাবাব সারাদিনে খাবার, মানে পিকনিক কাটিয়ে কাবাব খেয়ে এখন ফুচকা? সারাদিনে খাবার হজম করছি। মাই গড, আর কিছু বলার নেই আলাদা করে। না সেরা সেরা খাও শুকনো। দেখ দেখ রে এটা ফুচকা জল ছাড়া আমি একটা নিচ্ছি আর কি করবো, দিয়ে দিয়েছি। ভালো লাগে। খুব তো বাড়াবাড়ি হলো গো সারাদিন। ক্রিসমাস বলে বাড়াবাড়ি। So that was it for today. আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি এন্ড টাটা।